নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বসে গেছি এঁচোড় নিয়ে। আজকে এঁচোড় রান্না হবে। গতকালকে স্থানীয় বউবাজার থেকে রাত্রিবেলায় এই অর্ধেকটা এঁচোড় এনেছিল। এটা আমাদের জন্য যথেষ্ট। পপু অত খেতে ভালোবাসে না, আর আমরা তিনজনে এই অর্ধেকটাও বেশি হয়ে যাবে। তাই আমি এইটারও অর্ধেক করে রান্না করব এবং কালকে শনিবার নিরামিষের দিন রান্না করব বলে রেখে দেব। তো প্রথমে এঁচোড়টাকে পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি। এতে কাটতে খুব সহজ হয়, খোসা ছাড়াতেও খুব সহজ হয় এবং কাটতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার সত্যি কথা বলতে এঁচোড় কাটতে কোনো অসুবিধেই হয় না। অনেকেই বলে থাকেন যে বাবা এঁচোড় কাটতে অনেক সময় লেগে যায়। হ্যাঁ, সময় কোনটায় লাগে, যে দানাগুলো একটু বড় বড় হয়ে যায় সেই দানার থেকে, মানে দানাটা ছাড়িয়ে এবং দানার বাইরের দিকের অংশে একটা শক্ত খোসা মতন থাকে, সেটা ছাড়াতে একটু সময় লেগে যায়। তাছাড়া এই ধরনের এঁচোড় কোনো অসুবিধেই হয় না। আপনারা একটু ট্রাই করে দেখুন, এরকম পাতলা পাতলা পিস করে কেটে দেখুন। আশা করি আপনাদেরও অনেক সহজ হয়ে যাবে কাটাটা। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এঁচোড় কাটাটা হয়ে যাচ্ছে। আমি না এই মাঝখানের এই অংশটাকে ফেলে দিচ্ছি। এটা কোনো টেস্টই লাগে না আমার কাছে। কেমন যেন শক্ত মতন, নুন হলুদ মশলা কিছুই যেন ঢোকে না। অনেকে খায় দেখেছি, কিন্তু আমি কোনো স্বাদ পাই না বলে ফেলে দিই। আপনাদের মধ্যে কারা কারা আছেন যারা এঁচোড় খেতে খুব ভালোবাসেন, কমেন্ট করে জানাবেন। আমার তো এঁচোড় যেমন প্রিয়, আবার পাকা কাঁঠালও খুব প্রিয়। কিন্তু সমস্যা হচ্ছে, আমার হাজবেন্ড পাকা কাঁঠালের গন্ধ একদমই সহ্য করতে পারেন না। উনি খান না, সেই জন্য নিয়েও আসেন না। জানেন তো, আমার বাবা, আমার শ্বশুরমশাই দুজনেই পাকা কাঁঠাল খেতে খুব ভালোবাসতেন। একবার আমার বাবা আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন এবং শ্বশুরমশাই একটা বড় দেখে কাঁঠাল নিয়ে এসেছিলেন। তারপর দুই বেয়াই মিলে ভাগাভাগি করে খুব মজা করে কাঁঠাল খেয়েছেন। সেই কথাটা এখনও মনে পড়ে মাঝে মাঝে। তো শ্বশুরমশাই আর নেই, আমার বাবাও আর নেই। তো এখন আমার কাঁঠাল খাওয়াটাও কমে গেছে। পাকা কাঁঠাল বিশেষ খাই না। গত বছর তো একটা পাকা কাঁঠালও মুখে দিইনি। আলুটা কাটতে ভুলে গেছিলাম, তো দুটো আলু আমি ছাড়িয়ে নিচ্ছি। ডুমো ডুমো করে কেটে নেবো, একটু বড় সাইজের রাখবো। এঁচোড় আর আলুটাকে একটু সেদ্ধ বসিয়ে দেব নুন হলুদ দিয়ে। ব্যাস, এখন একটু ঢেকে দেব। এবার মশলাগুলো একটু রেডি করে নিই। এই জিনিসটা আমি এইবারে আমাদের এখানে ডুয়ার্স মেলা থেকে কিনেছিলাম। 100 টাকা নিয়েছিল। খুব কাজের জিনিস। দেখুন, পেঁয়াজগুলো একটু রাফলি চপ করে রেখেছি, বড় বড় টুকরো করে রেখেছি। 2-4 বার ঘোরালেই কি সুন্দর মিহি মিহি পেঁয়াজ কাটা হয়ে যাবে। ব্যাস, আমার পেঁয়াজ কাটা হয়ে গেল। দেখুন কি সুন্দর হয়েছে, ছোট ছোট। ব্যাস, একইভাবে আমি একটু টমেটোকেও কুচিয়ে নেব। এদিকে আমার এঁচোড়টা প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে জল ঝরিয়ে রেখে দেবো। এদিকে শিলে আদা রসুন লঙ্কাটা একটু পেস্ট করে নিচ্ছি। একটুখানি মশলা তো, তাই আর
মিক্সিতে পেস্ট করলাম না, শিলেই বেটে নিলাম। এই যে আমার মশলা বাটা হয়ে গেছে। আমি এখনও মশলা তোলার জন্য এই ধরনের সুপুরির খোল ব্যবহার করে থাকি। এতে হাতে ঝালও লাগে না, মশলাটাও খুব সুন্দর কাঁচানো হয়ে যায়। আপনারা কারা কারা করেন এখনও জানাবেন অবশ্যই। রান্নাটা তাহলে শুরু করে দিই। তেলটা গরম হলে একটুখানি জিরে আর তেজপাতা ফোড়ন দেব। শুকনো লঙ্কা আমাদের বাড়িতে চলে না একদমই, সেই জন্য শুকনো লঙ্কা না ফোড়নে দেওয়া হয় না মশলা হিসেবে দেওয়া হয়। তো যা করার কাঁচা লঙ্কা দিয়েই করি। পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিই, তারপর আদা রসুন বাটা, টমেটো, জিরে, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে এঁচোড়টা দিয়ে দেব। অনেকের বাড়িতে এঁচোড় নিরামিষ করে বেশি পছন্দ করেন খেতে। আমার পাশের বাড়ির মামি একবার ছোলার ডাল দিয়ে এঁচোড় রান্না খাইয়েছিল। এত অপূর্ব খেতে হয়েছিল, যদি কোনো দিন সম্ভব হয় সেই রেসিপিটা আপনাদের দেখাবো। তাছাড়া ছোটোবেলা থেকেই আমি এঁচোড়টাকে পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতোভাবে খেয়ে এসেছি, কিন্তু নিরামিষ এঁচোড় রান্নাও যে এত সুন্দর হয় প্রথমবার আমার পিসির বাড়িতে যখন খেয়েছিলাম তখন বুঝতে পেরেছিলাম যে নিরামিষ এঁচোড়ও সুন্দর হয় করতে জানলে। আমার পিসিমার হাতের এঁচোড়, নিরামিষ এঁচোড় রান্না ভীষণ সুন্দর খেতে। একটু মিষ্টি মিষ্টি ঘি, গরম মশলা দিয়ে গড়গড়ে করে সেই নিরামিষ এঁচোড় আজও তার স্বাদ মুখে লেগে আছে। কবে যে একদিন যাব পিসির বাড়িতে, তারপর আবার সেইভাবে এঁচোড় রান্না খাবো। দেখতে দেখতে আমার সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিলাম। একটু জলও দিয়ে দিলাম যাতে তলাটা ধরে না যায়। এইবার আমি ওই সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একসাথে দুটোকে ভালো মতন কষিয়ে নেব। বেশ ধৈর্য ধরে ঢাকা দিয়ে দিয়ে অনেক সময় নিয়ে কষিয়ে নেব। ভালো করে কষালে তবেই তো স্বাদ বাড়বে। জানেন তো, আমি আমার পিসির বাড়িতে গিয়ে প্রথম এঁচোড়ের আচার খেয়েছিলাম। কি স্বাদ, বুঝতেই পারিনি যে ওটা এঁচোড় দিয়ে তৈরি হয়েছে। বাড়িতে অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই আচারের টেস্ট আর আমার আচারের টেস্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ। পিসির হাতের ওই আচার আর পরোটা সকালবেলায় ব্রেকফাস্টে জাস্ট জমে যেত। আপনারা এঁচোড় দিয়ে আর কী কী রেসিপি পারেন আমাকে কমেন্ট করে জানাবেন। ব্যাস আমার হয়ে গেছে। এখন একটু জল দিয়ে দিলাম আর একটা গোটা লঙ্কা দিয়ে দেব, কারণ একটা ছোট্ট লঙ্কা দেওয়া হয়েছিল তো, কম ঝাল হয় যাতে, ছেলেটা একদম ঝাল খেতে পারে না, সেই জন্য। তো এখন একটু একটু ঝাল খাওয়া শিখছে, তো এই সময় নুনটা একটু টেস্ট করে দিয়ে দিলাম আর একটা গোটা লঙ্কা দিয়ে এবার ঢাকা দিয়ে ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকে আর ঘি দেব না। নিরামিষ রান্না একটু ঘিটা বেশি ভালো লাগে, কিন্তু পেঁয়াজ রসুনে ঘি না হলেও চলে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খুব কমন রেসিপি, তবুও আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।